বিদ্যুতের দাম বাড়ায় প্রতি টন স্টিল উৎপাদনে খরচ ৩,৫০০ টাকা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের নির্মাণ ব্যয় ও সরকারের প্রকল্প খরচ বাড়বে, যা অর্থনীতিকে আরও চাপে ফেলবে। আজ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে বিদ্যুতের দাম কমানোর দাবি জানান স্টিল খাতের ব্যবসায়ীরা। বিদ্যুতের দাম গড়ে 16.5% বাড়ায় বিপাকে পড়েছে দেশের স্টিল শিল্প। সক্ষমতার অর্ধেক সচল থাকা কারখানাগুলোর উৎপাদন খরচ বাড়ায়, ব্যয় বাড়বে আবাসন ও সরকারি প্রকল্পের। এমন আশঙ্কা প্রকাশ করে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়, নতুন শুল্কে প্রতি টন স্টিল উৎপাদনে খরচ বাড়বে প্রায় ৩,৫০০ টাকা। শুধুমাত্র বিদ্যুতের নতুন ট্যারিফের কারণে প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদন ব্যয় প্রায় ১৭৮৫ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। ফেরো অ্যালয় এবং অন্যান্য কনজিউমেবল এবং কেমিক্যালসের মূল্য বৃদ্ধির প্রভাব যুক্ত হয়ে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রতি মেট্রিক টনে ৩,৫০০ থেকে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ খাতে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে তা বাজেটের প্রায় ৭%। এই টাকা লুট হয়ে অর্থনীতিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, ক্যাপাসিটি চার্জের নামে যে লুটপাট করা হচ্ছে, এটা শুধু বিদ্যুৎ সেক্টরকে না, সারা বাংলাদেশের ইকোনমিকে আপনার তছনছ করে দিচ্ছে। স্টিল শিল্প খাতের মূলধন ঘাটতিতে থাকা উদ্যোক্তারা দ্রুত এই বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানান। ক্যাপাসিটি চার্জের বোঝা থেকে অর্থনীতিকে মুক্ত করতে হবে, যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। চুক্তি পূর্ণ বিবেচনা ও বাতিল, দেশের বিদ্যুৎ খাতে অনিয়মের কারণে করা অপরিকল্পিত চুক্তিগুলো যা বছরে $1.5 বিলিয়ন পর্যন্ত খরচা দিচ্ছে সরকার, তা পূর্ণ বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধন বা বাতিল করতে হবে। বিদ্যুতের এই বাড়তি মূল্য কমানো না হলে স্টিল উৎপাদনকারী কারখানাগুলো বন্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির নেতারা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।